বাংলা ট্রিবিউনের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রুবায়া সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। শর্ত মানলেই ফিলাডেলফি করিডোর থেকে সেনা সরানো হবে বললেন নেতানিয়াহু। চীনের হুমকি মোকাবেলায় মিত্র জোট গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। পশ্চিমাদের হুমকিতে পারমাণবিক নীতি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। ভোপালে কঠোর শাস্তির প্রতিবাদে স্কুলে ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা। এবং ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন 92 জন নোবেল বিজয়ী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। দক্ষিণ গাজা ও মিশরের মধ্যকার ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েল সেনা সরাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে একটি শর্তে সেখান থেকে দেশটি সেনা সরাতে পারে বলে জানিয়েছেন তিনি। 4 সেপ্টেম্বর জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল শুধু তখনই গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে যখন এমন নিশ্চয়তা দেওয়া হবে যে ফিলাডেলফি করিডোরকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস আর ব্যবহার করছে না। স্থায়ী যুদ্ধবিরতিতে আমাদের সম্মতি পেতে এই নিশ্চয়তা দিতে হবে যে যুদ্ধের পর যারা গাজা শাসন করবে তারা করিডোরটিকে হামাসের অস্ত্র সরবরাহ ও চোরাচালানের পথ হিসেবে ব্যবহারে বাধা দিতে সক্ষম। মিশরের সীমান্তবর্তী গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তে অবস্থিত ফিলাডেলফি করিডোর গাজায় যুদ্ধ থামাতে এবং ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের দেশে ফিরিয়ে আনার একটি চুক্তির ক্ষেত্রে অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেন যুদ্ধে পশ্চিমা শক্তিগুলোর হস্তক্ষেপ ও মস্কোর বৈধ নিরাপত্তা স্বার্থ উপেক্ষা করার ফলে পারমাণবিক নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে বিশ্বের বৃহত্তম পরমাণু শক্তিধর দেশ রাশিয়া। এই নীতিতে নির্ধারিত হয় মস্কো কবে ও কী পরিস্থিতিতে এই ধরনের অস্ত্র ব্যবহার করবে। 4 সেপ্টেম্বর রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিয়ে ইউক্রেনের যুদ্ধ উস্কে দিয়েছে। তারা ক্রমাগত ইউক্রেনকে সমর্থন দিয়ে যাচ্ছে, যা রাশিয়াকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। পারমাণবিক নীতির এই পরিবর্তন প্রাথমিক পর্যায়ে রয়েছে। বর্তমানে উত্তেজনা বিশদভাবে বিশ্লেষণ করে প্রস্তাবিত পরিবর্তনগুলো প্রণয়ন করা হবে। চীনের হুমকি মোকাবেলায় ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মিত্রদের নিয়ে একটি জোট গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। 4 সেপ্টেম্বর তাইওয়ানে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনৈতিক। তিনি উল্লেখ করেছেন, তাইওয়ানই চীনের একমাত্র লক্ষ্য নয়, বরং পুরো অঞ্চলে সামরিক ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে বেইজিং। সম্প্রতি তাইপেতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের ডি-ফ্যাক্টো রাষ্ট্রদূত এবং আমেরিকান ইনস্টিটিউট ইন তাইওয়ানের নতুন পরিচালক রেমন্ড গ্রিন বলেন, যুক্তরাষ্ট্র ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিত্রদের নিয়ে একটি কাজ করছে যা আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। যুক্তরাষ্ট্রের ডি-ফ্যাক্টো রাষ্ট্রদূত আরও বলেন, শুধু তাইওয়ানকে নয় বরং অন্যান্য দেশকে ভয়ভীতি দেখিয়ে জোর জবরদস্তি করে বর্তমান অবস্থা পরিবর্তনের জন্য চীনের এই প্রচেষ্টা। ফলে আরও বেশি দেশ নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে রক্ষা করার জন্য একত্রিত হচ্ছে। চীন কখনো তাইওয়ানকে নিয়ন্ত্রণে আনতে বল প্রয়োগের বিষয়টি বাতিল করেনি। অন্যদিকে চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে নিজেদের রক্ষা করার অঙ্গীকার করে আসছে তাইওয়ান সরকার। ভারতের ভোপালে সরোজিনী নাইডু উচ্চ প্রাথমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা কঠোর শাস্তির প্রতিবাদে বিক্ষোভ করেছে। তাদের দাবি, স্কুল প্রাঙ্গণ ও শ্রেণীকক্ষ পরিষ্কার করা সহ বিভিন্ন কাজে তাদের বাধ্য করে স্কুল কর্তৃপক্ষ। এছাড়া সামান্য দেরিতে স্কুলে এলে তীব্র রোদে দাঁড় করিয়ে রাখা সহ কঠোর শাস্তি দেওয়া হয়। এসবের প্রতিবাদে 4 সেপ্টেম্বর ছাত্রীরা বিক্ষোভ করে সরকারি স্কুলটিকে ভাঙচুর চালিয়েছে। ছাত্রীদের অভিযোগ, মাত্র 1 মাস আগে নিয়োগপ্রাপ্ত কর্মচারী বর্ষা ঝা তাদের প্রতি খারাপ আচরণ করছেন। সরোজিনী নাইডু উচ্চ প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালিনী ভার্মা শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে বলেন, শৃঙ্খলা রক্ষার জন্য একজন সাবেক সেনাকে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ 92 জন নোবেল বিজয়ী এবং বিশ্বের বিভিন্ন দেশের 106 জন নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতারা। একটি যৌথ চিঠিতে তাকে এই অভিনন্দন জানানো হয়। 4 সেপ্টেম্বর চিঠিটি বিজ্ঞাপন হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট পত্রিকার এক পৃষ্ঠা জুড়ে ছাপানো হয়েছে, যার একটি স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার কথা তুলে ধরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসন এবং অ্যাক্টিভিস্ট জেন গুডাল সহ অন্যান্য নেতারা বলেন, যেভাবে তরুণরা মোহাম্মদ ইউনুসকে অনুপ্রাণিত করেছে তাতে আমরা বিশ্বাস করি তিনি বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল নতুন ভবিষ্যৎ নিয়ে আসতে ভূমিকা রাখবেন। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। আমাদের আরও সংবাদ পড়তে ভিজিট করুন www.banglatribune.com।